মানে ন্যূনতম কিছু বলেননি। তাই এটা নিয়ে আসলে আমাদের কিছু বলার নেই। মানে একদম কোনো ধারণাই দেয়নি। বাসায় কালকে সকালে স্নান করেছে যেই টাইমে করে, নাস্তা করেছে, ইনসুলিনটা পর্যন্ত নিয়ে বের হয়েছিল। এবং বাসায় বের হওয়ার সময় আমার মাকে বলে যে 5টা সাড়ে 5টায় আসি, ওই টাইমেই আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা অন্যদের কাছ থেকে আজকে শুনছি, কালকে বিকালের দিকে কিছু শুনেছি। বাসায় এসে কিছু বলেন, সকালে নাস্তা করেছিল, স্নান করে তারপর গিয়েছে একদম নর্মালি। আমার ভাগনা, আমার বোনের ছোটো ছেলে, তার সাথে একটু খেলাধুলা করেও গেছে। এবং যাওয়ার সময় আমার মাকে বলে যায় যে যাচ্ছি, 5টা সাড়ে 5টা আসতে। নর্মালি ওই টাইমেই ফেরত আসে উনি। আর ফোন নেয়নি সেটা নিয়ে আমরা অত ইয়ে করিনি, কারণ ফোন মাঝে মধ্যে রেখে যেত, তাই আসলে অত সন্দেহ করার। ওনার সাথে কি কোনো রকম কারো কোনো মানে মতের মানে আমাদের জানার মতো তো কিছু ছিল না, বাসায় তো কিছু বলেও নি। এর আগের 4 দিন বাসাতেই ছিল ছুটিতে, তো আমরা ভেবেছি নর্মাল ছুটি। এখানে একটু বলি যে উনি আমার দাদা বিভুরঞ্জন সরকার কালকে সকালে 10টার দিকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হয়েছিল, বলেছিল যে অফিসে যাবে। তো সেই অনুযায়ী সে বের হয়। তারপরে আমার বৌদি তাকে ফোন দেয়, ফোন নম্বর বন্ধ পায়। তারপরে অফিসে ফোন দেয়, অফিসে জানতে পারে যে সে যায়নি। তারপর থেকেই আমরা উদ্বিগ্ন ছিলাম। আমরা আমাদের যত বন্ধু বান্ধব, পরিচিত, আত্মীয় স্বজন সবার কাছেই খোঁজখবর নিয়েছি। ঢাকায় সম্ভাব্য যেসব জায়গায় যেতে পারে সব জায়গায় খোঁজ করেছি। চরম উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্য দিয়ে গতকাল রাত গেছে। আমরা রাত 10টার সময় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি মিসিং হিসাবে। আজকে আমরা নানাভাবে চেষ্টা করেছি যে কোথাও তার সন্ধান পাওয়া যায় কি না। এখানে একটা কথা বলা দরকার যে সে তার মোবাইল ফোনটা বাসাতেই রেখে গিয়েছিল এবং বন্ধ করা, অর্থাৎ একেবারেই খালি হাতে ওই অর্থে ছিল। তো আমরা বিকেল 4টার দিকে রমনা থানার ওসির মাধ্যমে খবর পাই যে মুন্সিগঞ্জের গজারিয়ায় একজনের মৃতদেহ পাওয়া গেছে। তারপরে আমরা ভিডিওতে এবং ছবি দেখি, তখনই আমরা কিছুটা সন্দেহ করেছিলাম যে এটা আমার দাদা লাশ হইতে পারে। এখন আমরা নিশ্চিত হয়েছি এমন ঘটনা কিভাবে ঘটলো, এটা আত্মহত্যা না খুন না পরিকল্পিত কোনো কিছু আমরা জানি না। আমি শুধু এইটাই বলবো যে এমন পরিণতি যেন আর কারো না হয়। আপনাদের ধন্যবাদ। আমার দাদার 2 সন্তান, ও হলো ছেলে আর বড়টা মেয়ে। তো ওই আমার ভাস্তির হলো একটা ছেলে আছে। ইনফ্যাক্ট ওর সাথে অর্থাৎ নাতির সাথে প্রচুর কথা বলতো, খেলাধুলা করতো। কিন্তু আমাদের ওই ফ্যামিলি ট্র্যাডিশন অনুযায়ী আমরা ইনফ্যাক্ট ওই ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের একটা কম কথা বলার কালচার আছে। তো ওই জন্য মানে কোন চিন্তা থেকে কি করছে এটা আসলে সত্যিকার অর্থে আমরা কেউই জানি না। এটা একান্তই তার নিজের ব্যাপার। আর আপনারা তো বুঝতেই পারতেছেন আমাদের মানসিক অবস্থা। কালকে থেকে আমরা যেভাবে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছি, আমাদের আসলে অন্য কোনো কিছু ভাবার বা করার বাস্তবতা আসলে নেই। পরিস্থিতি শান্ত হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন এজেন্সি তারা দেখুক, আমরাও পর্যালোচনা করে দেখি যে আসলে কিসের থেকে কোন কারণে কিভাবে এই ঘটনাটা ঘটেছে। দাদা একটি চিঠি লিখেছিলেন, একটি গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছিল। সেখানে তার বিভিন্ন সংকটের কথা তিনি উল্লেখ করেছিলেন। ওই রকম কোনো কিছু আপনাদের কাছে মানে শেয়ার করেছেন? না, আমাদের পরিবারের কারো কাছেই কখনো এরকম শেয়ার করেনি। আর এমনিতে তো মনে করেন যে বাংলাদেশে যে কোনো কর্মস্থলেই কিছু ঝামেলা তো থাকেই। তো সেইটা তো মানে ওই রকম প্রকট আকার না, কমন যেই সব সেটা তো বাসায় শেয়ার করছে। ওরাও জানে যে
চাকরির ক্ষেত্রে নানান রকম সমস্যা সংকট আছে। আমি জানিয়েছি কিভাবে উদ্ধার হয়েছে এবং আমরা অপেক্ষায় ছিলাম তার পরিবারের সদস্যরা এসে তাকে শতভাগ নিশ্চিত করার জন্য। এখন তার ছোট ভাই এবং ছেলে আসছেন, ওনারা দেখেছেন, দেখে নিশ্চিত করেছেন যে এটা ওনাদের মিসিং হওয়া সাংবাদিক মহোদয়ের লাশ। এখন পরবর্তী শ্রোতাল প্রতিবেদনে আমরা বাহ্যিকভাবে এমন কোনো চিহ্ন পাই নাই, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে ডাক্তার সাহেব তার রিপোর্ট দিবেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার কাছে কি মনে হয় মৃত্যুর প্রাথমিক কারণ কি মনে হয়? মৃত্যুর প্রাথমিক কারণ যেহেতু আমরা বাহ্যিকভাবে কোনো কিছু পাইনি, আমি সেই মতামত দিতে পারবো না। সেই মতামতটা ডাক্তার সাহেব দিবেন পোস্টমর্টম করার পরে। লাশ হস্তান্তরের প্রক্রিয়াটা কি? লাশ হস্তান্তরের প্রক্রিয়াটা হলো আমরা পোস্টমর্টম করে পরিবারের কাছে হস্তান্তর করব। পোস্টমর্টম কি আজকে হবে? পোস্টমর্টম তো রাতে হয় না, সম্ভবত কালকে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কি কথা হয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষ সাথে আমাদের কথা হয়েছে। আপাতত যেহেতু অতক্ষণ পর্যন্ত কনফার্ম হয় নাই, তারা রেখে দিয়েছেন। এখন পর্যন্ত আমার সাথে আর মাত্র কনফার্ম হলো, এখন আর কথা বলার তো সুযোগ পেলাম না, এখন আর কথা বলবো। হাসপাতালে কেউ এখানে আছেন?